আসলে কি বলতো আহির, তোমার ক্যারিয়ারটা তো সুরমণ্ডলের উপর ডিপেন্ড করে আছে। একটা প্রতিষ্ঠান ছাড়া পরিচয় হয় না, ওপরে ওঠাও যায় না। কি বলবো ওস্তাদজিকে, উনি তো খুব রেগে আছেন। ওস্তাদজি, ওস্তাদজি এত রেগে যাবেন না, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি। দেখুন ওস্তাদজি, আপনিই বলেছিলেন এখন থেকে আমরা আমাদের গানের লক্ষ্যে এগিয়ে যাব শুধু। এবার আমার মনে হলো যে আমার জন্য আপনার সমস্যা হচ্ছে। ওস্তাদজি, আপনি গানের জন্য কত কষ্ট করেছেন, আর এখন এসে যদি আপনার গান নিয়ে যত স্বপ্ন আশা সব নষ্ট হয়ে যায়, সেটা তো খুব খারাপ হবে, তাই না? বড় ম্যাডামও আমাকে বলেছেন আমি নাকি আপনার গানের পথে বাধা হয়ে যাচ্ছি। আমি বড় ম্যাডামকে বলে এসেছি আমি কোনো মতেই আপনার গান নষ্ট হতে দেব না। কিন্তু ওস্তাদজি, বড় ম্যাডাম তো অনেক রকমই সমস্যা সৃষ্টি করতে পারেন। তাই বলে তুমি আন্টির মতো একটা বাজে স্যাক্রিফাইস করতে যাচ্ছিলে তুমি? পিলু, আন্টির সময়টা সম্পূর্ণ ভিন্ন ছিল। ওই সময় আন্টি যেটা ঠিক বুঝেছেন সেই ডিসিশনটা নিয়েছিলেন, কিন্তু এখন সময়টা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। তুমি তুমি ডিভোর্স পিটিশনে সাইন করতে যাচ্ছিলে। আমার বাবা মার ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর আমার মা কখনো সুখী হতে পারেননি। ইভেন আমার মা এখনো ভয় পান যে সেম ঘটনা আমার জীবনে যেন না ঘটে যায়। একটা সত্যি কথা বলবে তুমি, আমাদের সম্পর্কটা কি এতটাই ঠুনকো যে তুমি ডিভোর্স পিটিশনে সাইন করতে যাচ্ছিলে? না না ওস্তাদজি, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার ভালোর জন্য বলুন ওস্তাদজি। পিলুর যাই হয়ে যাক, আমরা কোনোদিনও এই বিয়েটা ভাঙবো। হয়তো আমাদের সম্পর্কটা অন্য রকমের, হয়তো বিয়ের সময় আমি রেডি ছিলাম না, কিন্তু কোথাও তো একটা বন্ধন আছে আমাদের মধ্যে।
পিলু মন্ত্র পড়ে সকলের সামনে আমাদের এই বিয়েটা হয়েছে। মা, গুরুজি মেনে নিয়েছেন আমাদের এই বিয়েটা। এই বিয়েটাকে আমরা দুজনেই সম্মান করব। পিলু, এর মাঝে কিন্তু অনেক ঝড় আসবে, কিন্তু আমরা দুজনেই দুজনের পাশে থাকব। রাজি তো পিলু? রাজি ওস্তাদজি, রাজি। আমি আর আপনার অবাধ্য হব না, কথা দিচ্ছি। বুঝেছি, রাজি বললে যেন রাজি হয়ে যায় না। পিলু, সবটা কিন্তু বুঝে সুঝে উত্তর দাও। সমস্ত কিছু কিন্তু মানতে হবে, তারপরে বলো রাজি। আপনার রাগটা পড়ে গেছে, সেটা বুঝতে পেরেছি। বলছি, কিছু খাবেন? খাওয়াই যায়। আগে শুনি কি খাওয়াবে। নন্তুদা স্পেশাল ডিম টোস্ট খাবেন? গুরুজির কাছে শুনেছিলাম ডিম টোস্টের কথাটা। খাওয়াই যায়, নিয়ে এসো। আচ্ছা শোনো, ডিমটা কড়া করে ভাজতে বলবে। আচ্ছা। এবার তুমি দেখবে আহির কি হয়। আমাকে তুমি অ্যাকসেপ্ট করতে পারোনি। তুমি নাকি বিয়ের জন্য রেডি নও, আর আজ বলছো বিয়ে ভাঙবে না, পিলুকে পাশে থাকতে বলছো। খাওয়াও, বরকে পেট ভরে খাওয়াও। এরপর কিছু জুটবে কিনা তার তো কোনো ঠিক নেই। সবকিছু তো প্রায় শেষের মুখে। চেষ্টা করো, দেখো যদি বাঁচাতে পারো আহিরের গানটা। এর কি উত্তর দেব বলো তো বজরং বলি? ছোট ম্যাডাম আর বড় ম্যাডামের রাগ কি কোনোদিনও পড়বে না? মা, তুমি একটু তাড়াতাড়ি এসো, তোমার সঙ্গে ইম্পর্টেন্ট কথা আছে। উফ, মাথাটা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায় রঞ্জা, ছাড়ো। আমি জানি মা কেন তোমার মাথা যন্ত্রণা করছে। আমি একটা প্ল্যান করেছি না, আর সেটা তোমাকে বলাটা খুব দরকার। কি প্ল্যান? দেখো মা, আহিরের সঙ্গে আমার বিয়েটা হয়নি, তার জন্য আমি খুব কষ্ট পেয়েছিলাম। তুমি আমাকে বললে মুভ অন করতে, আমি সেই চেষ্টাও করছি, কিন্তু এখন আহির পিলুকে বিয়েটা ভাঙতে বারণ করছে, তোমার কথার পর্যন্ত অমান্য করছে। এটা তো মেনে নেওয়া যায় না মা। মেয়েটা যে কি জাদু করেছে সবার উপর জানি না। মা আর মেয়ে মিলে মনে হচ্ছে সবকিছুর উপর কবজা করবে। কি যে করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। মা, আহিরকে এবার সত্যি সত্যি শেষ করে দিতে হবে। খুব বড় বড় কথা বললো না যে ক্যারিয়ারের জন্য নাকি বিয়েটা ভাঙবে না। ওকে বুঝিয়ে দিতে হবে যে ক্যারিয়ার ভাঙাটা ঠিক কি। পিলু তো আর সবসময় জিতে যেতে পারে না, তাই না? আহিরকে as soon as possible একটা শিক্ষা দিতে হবে।
শিক্ষা দেব বললেই তো আর শিক্ষা দেওয়া যায় না রঞ্জা। যত যাই করুক না কেন, এটা তো ঠিক আহিরের মতন গলা পাওয়া মুখের কথা নয়। এই তো এরই মধ্যে মিনিস্ট্রির লোকজন আসবে, তখন তো ওকেই ওদের সামনে গাইতে হবে। আমি তো ওকে এখান থেকে বাদ দিতে পারবো না। আহিরের মতন কোনো ছাত্র আমার সুরমণ্ডলে নেই রঞ্জা। তার থেকে বড় কথা, ওকে সবার সামনে সুরমণ্ডলের উত্তরসূরি ঘোষণা করা হয়েছে, ওকে সুরমণ্ডলের ফেস তৈরি করা হয়েছে। এখন ওর কেরিয়ার শেষ করবার জন্য যদি আমি ভাবিও, তাহলে আমাকে তো ওর মতন একজন কাউকে আগে জোগাড় করতে হবে। আমি খোঁজ করছি অলরেডি, কিন্তু যতক্ষণ অবধি পাচ্ছি ততক্ষণ তো কিছু করা যাবে না। এই ছেলেটিকে দেখো। কে এটা? এই ছেলেটির সোশ্যাল মিডিয়াতে ক্লাসিক্যাল মিউজিকের উপর একটা চ্যানেল আছে, অনেক কিছু পোস্ট করে, অনেক ভিডিওসও দেয়। আমার ছেলেটিকে ভালো লেগেছে, গায়কই ভালো, গলাটাও তৈরি, আর তার উপরে অনেক কায়দা কানুনও জানে। আমি ওর প্রোফাইল ঘেটে দেখেছি সোশ্যাল মিডিয়াতে, তোমাকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, তুমিও একটু দেখে নিও। দেখো তারপর আহিরের এগেনস্টে ওকে দাঁড় করাতে পারো কিনা। আহিরকেও তো বুঝতে হবে যে পিলুকে ইম্পর্টেন্স দিয়ে ও ভুল করেছে। হ্যাঁ, বাবা আমাকে সবটাই বলেছেন। দেখ ঘন্টু, তুই যে বসু মল্লিক পরিবারেরই ছেলে এবং আহিরের খুড়তুতো ভাই, এটা কিন্তু সুরমণ্ডলের কেউ জানে না। ইনফ্যাক্ট এই মুহূর্তে সুরমণ্ডলের কাউকে জানানো যাবে না। তাই তুই একটু সাবধানে থাকিস, নিজের ভালো নামটাই ওখানে ব্যবহার করিস, কেমন? মোল্লা রায়চৌধুরী। এখন থেকে এটাই হবে আমার একমাত্র পরিচয়। বাড়ি মির্জাপুর, এটা তো সকলেই জানে।
জেঠুমনি ছোটবেলা থেকে দাদুকে দেখেছি রাগ আর অপমানে ছটফট করতে। আমাকে বারবার বলে সুরমণ্ডল দাদুকে যে অপমান করেছে তার শোধ উনি নিতে চান। আজ যখন সুরমণ্ডলের রিজুলা মুখোপাধ্যায় নিজে আমাকে ডেকে পাঠিয়েছে, তখন আমার মনে হলো এতদিনে দাদুর অপমানের জ্বালা খুঁজবে। আহিরের জন্য দাদু এখনো ছটফট করে। আহির তো বংশের বড় ছেলে। জানি না কি করে জেদের বশে সুরমণ্ডলে আশ্রিত হয়ে পড়ে আছে। কি আর বলি বলতো, আমি তো আমার নিজের ছেলেকে ফেরানোর জন্য কম চেষ্টা করছি না, কিন্তু সুরমণ্ডল ওকে ছাড়ছে না। আর ছাড়বেই বা কেন? ওদের গানের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কোনো শিল্পী ওদের কাছে নেই, আহির ছাড়া। কিন্তু এখন তুই এসে গেছিস, আমার মনে হয় না তোকে আহিরের খুব একটা মনে আছে, কারণ ও যখন মির্জাপুর ছেড়েছিল তখন ওর কতই বা বয়স হবে, 5-6। এতদিনে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। সুরমণ্ডল আমি দাদুকে উপহার হিসেবে দেব। সব ছাড়খাড় হয়ে যাবে, সব সব। এটাই তোর গন্তব্য? ভেতরে চলে যা। শুধু একটা কথা মাথায় রাখিস, রিজুলা মুখোপাধ্যায় যখন নিজে থেকে তোকে ডেকে পাঠিয়েছে, সবার আগে তোর প্রধান কর্তব্য হচ্ছে ওর বিশ্বাসটা অর্জন করা। ওর মনের মধ্যেও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য রয়েছে তোকে এখানে ছাত্র এবং শিক্ষক হিসেবে আমন্ত্রণ জানানোর পেছনে। কিন্তু এটা তো জানে না যে ও নিজে খাল কেটে কুমির আনছে। সুরমণ্ডলের সুদিন এবার শেষ হয়ে আসছে। যা। আসি। ও কানাই কাকা, সবাই তো এক্ষুনি গান শিখতে চলে আসবে। গরম জল, আদা, জস্তি। কাকে চাইছেন? হাই, মল্লার রায়চৌধুরী। রিজুলা ম্যাম আমাকে আসতে বলেছেন। উনি তো বাড়িতে নেই। আপনি কোথা থেকে আসছেন? মির্জাপুর থেকে। আমাকে সুরমণ্ডলে আসতে বলা হয়েছিল। পিলু, কে এসেছে? আমি মল্লার রায়চৌধুরী। রিজুলা ম্যাম আমাকে আসতে বলেছিলেন সুরমণ্ডলে। আমি ওকে বললাম। আশ্চর্য, মা আসতে বলেছে শুনেও তুমি ওনাকে ভেতরে আসতে বলনি? আপনি প্লিজ কিছু মনে করবেন না। অ্যাকচুয়ালি মা একটু বেরিয়েছেন, এখন মা বাড়িতে নেই। বাই দ্য ওয়ে, আমি রঞ্জিনী মুখোপাধ্যায়, রিজুলা মুখোপাধ্যায় এবং পণ্ডিত আদিত্যনারায়ণ মুখোপাধ্যায়ের মেয়ে। আমি সেতার বাজাই।
বাবা, ছোট ম্যাডামের সামনে তো দেখছি ভদ্রলোক বেশ সভ্য ব্যবহার করছেন, কিন্তু আমার দিকে তুম করে হাতটা বাড়িয়ে দিলেন কেন? যেন কোনো সাহেব শুভ। বাবা বোধহয় ভেতরেই আছেন, আপনি ভেতরে আসুন না, প্লিজ ভেতরে আসুন, আসুন রঞ্জা, প্লিজ। রঞ্জা কি হয়েছে? আর ছোটকা, বলছি বাবা কোথায় গো? আসলে মা ওনাকে ডেকে পাঠিয়েছেন। দাদাই তো গঙ্গার ঘাটে। ও পিলু, তুমি যাও তো গিয়া দাদারে ডাইকা। ওনারে ডাইকা পাঠাইছিল? কেন ডাকছিল? গানেরই ব্যাপারে। সোহিনী, ব্যাপারটা কি বলতো আমি ঠিক বুঝতে পারছি না। দিদি ভাই হঠাৎ কাউকে কেন গানের ব্যাপারে আসতে বললো? এই তো দাদা পড়ছে। দাদা আসো। কি হয়েছে উদয়? কি 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 ব্যাপার? কি বাবা, আসলে মা ওনাকে আসতে বলেছেন ওই গানের ব্যাপারে। উনি মল্লা রায়চৌধুরী, মির্জাপুর থেকে এসেছেন, গান শিখতে চান। আর মা বলছিল না যে না, সে ঠিক আছে, গান শিখতে চায় মানে তুমি কি শাস্ত্রীয় সঙ্গীত শিখতে চাও? আমি অনেকদিন ধরেই শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে চর্চা করি। ভালো হতো যদি সুরমণ্ডলে শিখতে পারতাম।